আপনার মুরগি ঠিকমতো খাচ্ছে, সুস্থ আছে, তবুও ডিম কম দিচ্ছে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ 90% খামারি এই 5টি ভুল করে, আর এজন্যই ডিম উৎপাদন 30% কমে যায়। আজকে আমি দেখাবো কোন ভুলগুলো করলে মুরগি কখনো বেশি বেশি ডিম দেবে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব, আপনারা যারা মুরগি পালন করেন, দেখা যায় যে খাবার দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, আপনার মুরগি আগের মতো ডিম দিচ্ছে না। হঠাৎ করে ডিম উৎপাদন কমে গেছে। অনেক খামারে নিয়মিত খাবার দেওয়ার পরেও ডিম উৎপাদন কমে যায় বা কমে যাওয়ার সমস্যায় পড়েন। এই ভিডিওতে জানুন মুরগির ডিম কমে যাওয়ার আসল 5টি কারণ এবং এর কার্যকারী সমাধান। সঠিক ফিড, ক্যালসিয়ামের ঘাটতি, আলো স্বল্পতা, পানির সমস্যা, অতিরিক্ত ভিড়, রোগব্যাধি ও বয়সজনিত কারণ সবকিছুর বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি পোলট্রি খামার করে বেশি বেশি লাভ করতে চান এবং ডিম উৎপাদন বাড়াতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানব যে ভুলগুলো করলে আমাদের মুরগি ডিম কম দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সঠিক খাবার বা ফিড না দেওয়া। ডিম আসলে তৈরি হয় মুরগির শরীরে পুষ্টি দিয়ে। যদি খাবারের ঘাটতি থাকে, শরীর আগে নিজে বাঁচে থাকার জন্য পুষ্টি ব্যবহার করে, ডিম বানানোর জন্য না। মুরগি ডিম দেয় তখনই যখন তার শরীরে অতিরিক্ত পুষ্টি থাকে। যদি খাবারে ঘাটতি থাকে তাহলে শরীর আগে নিজেকে বাঁচাবে, ডিম কমিয়ে দেবে। এছাড়াও আবার অনেকে ব্রয়লারের খাবার কিন্তু লেয়ার মুরগিকে খাবার দেয়। এটা একটা বড় ভুল। লেয়ার মুরগির দরকার 16 থেকে 18% প্রোটিন, পর্যাপ্ত ক্যালসিয়াম অর্থাৎ 3.5 থেকে 4% ক্যালসিয়াম। ক্যালসিয়াম কম হলে ডিমের খোসা পাতলা হবে, ডিম কমে যাবে। সমাধান: ভালো মানের লেয়ার ফিড, সাথে ভাঙা ঝিনুক বা লাইমস্টোন খেতে দিন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আলোচনা করব নাম্বার 2, আলো কম হওয়ার কারণ বা আলো কম দেওয়ার কারণ। আপনি কি জানেন, শুধু সঠিক আলো ব্যবস্থাপনা করলে আপনার খামারে ডিম 15 থেকে 20% পর্যন্ত বাড়ানো সম্ভব। অনেক খামারি ভালো ফিড দেন, ভ্যাকসিন দেন, কিন্তু আলো ঠিকমতো দেন না, আর এজন্যই ডিম কমে যায়। মুরগির ডিম উৎপাদন নির্ভর করে আলোর ওপর। মুরগির শরীরে ডিম তৈরির হরমোন আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন দিনে 14 থেকে 16 ঘন্টা আলো পায় তখন ডিম্বাশয় সক্রিয় থাকে। আলো কমলে হরমোন কমে যায় বা ডিম কমে যায়। দিনে কমপক্ষে 14 থেকে 16 ঘন্টা আলোর দরকার। অনেক খামারে রাতের বেলা লাইট বন্ধ করে রাখে, ফলে ডিম কমে যায়। সমাধান স্বরূপ, ধরুন সূর্য উঠেছে সকাল 6টায় এবং সূর্য ডুবেছে সন্ধ্যা 6টায়, মোট 12 ঘন্টা। তাহলে রাতে অতিরিক্ত 3 থেকে 4 ঘন্টা লাইট জ্বালাতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো 5 ওয়াটের এলইডি বাল্ব আপনারা জ্বালিয়ে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো নাম্বার 3, পানি ঘাটতির কারণে মুরগির ডিম কমে যায়। মুরগির খাবারের চেয়ে বেশি নির্ভরশীল পানির উপরে। ডিমের প্রায় 65 থেকে 70% অংশই হচ্ছে কিন্তু পানি। মানে মুরগির শরীরে পানি কম থাকলে ডিম উৎপাদন হওয়াই কঠিন হয়ে যায়। যখন পানি কম পায়, মুরগির শরীর আগের নিজের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সচল রাখে। ডিম উৎপাদন তখন সেকেন্ডারি হয়ে যায়, ফলে ডিম কমে যায় বা বন্ধ হয়ে যায়। পানি ছাড়া খাবার হজম হয় না। পানি কম হলে খাবার ঠিকমতো কাজে লাগে না, পুষ্টি ঘাটতি তৈরি হয়, ডিম ছোট বা কম হয়। বিশেষ করে গরমকালে পানি কম হলে মুরগি হাঁপায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যায়। ফলাফলস্বরূপ ডিম উৎপাদন কমে যায়। খাবার কম দিলে 2-3 দিন পরে এর প্রভাব পড়ে, কিন্তু পানি কম দিলে 1 দিনের মধ্যেই ডিম কমে যেতে পারে। সমাধান স্বরূপ আমি আপনাদেরকে বলবো, সময় মতো পরিষ্কার ও ঠান্ডা পানি ব্যবহার করুন। গরমের দিনে অন্তত 2 থেকে 3 বার পানি পরিবর্তন করুন। সম্মানিত ভিউয়ার্স, এবার আলোচনা করব নাম্বার 4, অতিরিক্ত ভিড়। মুরগি স্বাভাবিকভাবে শান্ত পরিবেশে ভালো ডিম দেয়। ভিড় বেশি হলে স্ট্রেস তৈরি হয়, আর স্ট্রেস মানে ডিম কমে যায়। যখন এক ঘরে বেশি মুরগি থাকে, ঠগরাঠুগরি, মারামারি, ভয়, এসব কারণে কিন্তু মুরগির স্ট্রেস হরমোন বেড়ে যায়। স্ট্রেস বাড়লে ডিম তৈরির হরমোন কমে যায়, ফলে ডিম উৎপাদন কমে। ভিড় বেশি হলে দুর্বল মুরগি খাবার কম পায়, পানি কম পায়। তাছাড়াও একসাথে বেশি মুরগি থাকলে ঘর গরম হয়ে যায়, অ্যামোনিয়া গ্যাস জমে, শ্বাসকষ্ট হয়, ফলে শরীর দুর্বল হয়ে যায়, ডিম কমে যায়।
ভিড় বেশি মানেই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। একটার রোগ দ্রুত পুরো খামার ছড়িয়ে পড়ে, ফলে ডিম উৎপাদন হঠাৎ কমে যায়। অনেকেই ছোট ঘরে বেশি মুরগি রাখে, ফলাফলস্বরূপ দেখা যায় স্ট্রেস, মারামারি, ডিম কম এগুলো হয়। তাই সমাধান স্বরূপ আমি আপনাদেরকে বলবো, প্রতি 1 বর্গ ফুটে 2 থেকে 3টে মুরগি রাখাই যথেষ্ট। সর্বশেষে আলোচনা করব নাম্বার 5, সময় মতো ভ্যাকসিন না দেওয়া। সম্মানিত ভিউয়ার্স, ভ্যাকসিন না দিলে মুরগি বিভিন্ন ভাইরাস ও রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। রোগ হলে শরীরের শক্তি ডিম তৈরিতে না গিয়ে রোগের সাথে লড়াই করতে হয়। রানীক্ষেত, গাম্বুরা, ইনফেকশন ইত্যাদি হলে খাবার কমে যায়, শরীর দুর্বল হয়ে আসে, শরীর ওজন কমে যায়, ফলে ডিম উৎপাদন কমে যায় বা বন্ধ হয়ে যায়। ডিম তৈরিতে হরমোনের প্রভাব পড়ে। ভাইরাস আক্রমণের ফলে শরীরে স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস বাড়লে ডিম উৎপাদনে হরমোন কমে যায়, ফলে ডিম কমে যায়। ডিমের মান খারাপ হয়। রোগের সময় ডিম ছোট হয়, খোসা পাতলা হয়, বিকৃতি ডিম পাওয়া যায়। আবার দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। কিছু রোগে ডিম উৎপাদন পুরোপুরি আগের অবস্থায় আর ফিরে আসে না, মানে একবার বড় ক্ষতি হলে সেটার প্রভাব দীর্ঘদিন থাকে। রানীক্ষেত, গাম্বুরা বা অন্য রোগ হলে ডিম উৎপাদন হঠাৎ কমে যায়। সমাধান স্বরূপ আমি আপনাদেরকে বলবো, নির্দিষ্ট সময় অনুযায়ী ভ্যাকসিন দিন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আলোচনা করলাম, আপনারা যারা মুরগি পালন করেন, দেখা যায় যে খাবার দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, আপনার মুরগি আগের মতো ডিম দিচ্ছে না, হঠাৎ করেই ডিম উৎপাদন কমে গেছে। অনেক খামারই নিয়মিত খাবার দেওয়ার পরেও ডিম উৎপাদন কমে যায়। যে ভুলগুলো করলে মুরগি ডিম কম দেয়, এবং এই 5টি ভুল যদি আজ থেকে আপনি বন্ধ করেন, তাহলে আপনার খামারে ডিম 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যেতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং ভিডিওটি যদি আপনার উপকারী আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কৃষি ও খামারের বাস্তব গাইড পেতে দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।